নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে। প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হেডলাইনই দেখতে পাচ্ছেন, ডিএ বৃদ্ধি করা হলেও বাড়ানো হবে না এই ভাতা, খারাপ খবর সরকারি কর্মীদের জন্য। কি বলা হয়েছে বিস্তারিত আমরা দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করে দিন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। কি বলা হয়েছে বিস্তারিত দেখে নিই চলুন। ডিএ বৃদ্ধি করা হলেও বাড়ানো হবে না এই ভাতা, খারাপ খবর সরকারি কর্মীদের জন্য। রাজ্য সরকারি কর্মীদের জুলাই মাসের শেষে ভাতা বৃদ্ধি পায়। বেসিক বেতনের ওপর 3% বৃদ্ধি করা হয় প্রতি বছরই, কিন্তু অর্থনৈতিক অভাবের দেখিয়ে মুখ্যমন্ত্রী এইবার ভাতা বৃদ্ধি করবেন না, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। খুব সাম্প্রতিক মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে বৈঠক সেরেছেন। বহুবার বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 4 থেকে 5% পুনরায় ডিএ বৃদ্ধি করা হবে। অনেকে মনে করছিলেন ডিএর সঙ্গে সঙ্গে ভাতাও বৃদ্ধি পাবে, অর্থাৎ 4% ডিএ এবং 3% ভাতা প্রতি বছরের ন্যায় কিন্তু বৃদ্ধি পাবে। কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে ভাতা বৃদ্ধি করা হবে না, অর্থাৎ এক্ষেত্রে ডিএ বৃদ্ধি করা হলেও ভাতার দিকে কিন্তু কোনো নজর নেই রাজ্য সরকারের। অর্থাৎ এখানে 15ই জুলাই ডিএ মামলার শুনানি রয়েছে। সেই মামলায় যদি রাজ্য সরকার পরাজিত হয়, পুরো বকেয়া ডিএ মিটিয়ে দিতে হতে পারে, সেই আশঙ্কায় ভুগছে রাজ্য সরকার। অলরেডি ষষ্ঠ বেতন কমিশন নিয়ে কেস চলছে কলকাতা হাইকোর্টে। ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট কোনোভাবেই রাজ্য সরকার প্রকাশিত করছে না। কি রয়েছে ষষ্ঠ বেতন কমিশনে, সকলের কোশ্চেন এটাই। ষষ্ঠ বেতন কমিশনে যদি ডিএর উল্লেখ থেকে থাকে, সেক্ষেত্রে রাজ্য সরকারের পরাজয় নিশ্চিত। এক্ষেত্রে সাম্প্রতিক রাজ্য সরকারি কর্মীদের খুশি করার তাগিদে 4 থেকে 5% ডিএ পুনরায় ঘোষণা করতে পারেন, এমনটাই ইঙ্গিত করা হচ্ছে। কিন্তু ইঙ্গিত করা হলেও রাজ্য সরকার কিন্তু ভাতা বৃদ্ধি করবেন না, এমনটাই আশঙ্কা। কারণ রাজ্য সরকার ভাতা বৃদ্ধি নিয়ে কোনো রকম আলোচনা করেনি, এখনও কোনো রকম অফিসিয়াল নোটিশও প্রকাশ করা হয়নি। তো দেখতে পেলেন, খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।